এই দেশ যখন গঠন হয়েছিল, স্বাধীন যখন হয়েছিল, তখন এই বিজেপি পার্টি ব্রিটিশের দালালি করে বলেছিল যে মহাত্মা গান্ধীর ভারত ছাড়ো আন্দোলনে আমরা যোগদান করছি না। এই বিজেপি পার্টি বলেছিল ভারতবর্ষের স্বাধীনতা পতাকা মানছি না, ভারতবর্ষের সংবিধান মানছি না। নাগপুরে বিজেপি পার্টির যারা স্রষ্টা আরএসএস, তাদের যে হেডকোয়ার্টার আছে নাগপুরে, সেখানে 50 বছর ভারতের স্বাধীনতাকে স্মরণে রেখে যে ভারতের পতাকা, জাতীয় পতাকা, সেটা সেখানটায় উত্তোলন করা হয় না, সেটা সেখানে টাঙানো হয় না। তাদের কাছে দেশভক্তি শিখবো কি আমরা বলুন? তাদের কাছে কি ভারতবর্ষের মানুষ দেশভক্তি শিখবে? বিজেপি পার্টির একটা নেতার নাম বলুন যারা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে প্রাণ ত্যাগ করেছে, শহীদ হয়েছে, একটা লোকের নাম পূর্ণ হলো। তার জন্য প্রতিবাদ হবে, সেই প্রতিবাদে আমি অংশগ্রহণ করব। এক, অভয়ার পরিবারের প্রতি আমার সহানুভূতি শুধু নয়, সমর্থন এবং সক্রিয় সমর্থন তাদের প্রতি আছে। তারা দিল্লিতে গেছিল, আমি ফোন করে তারা কেমন আছে অন্তত খোঁজ নিয়েছি। তারা আজকে নিরুপায় হয়ে মানুষের দরজা দরজা ঘুরে বেড়াচ্ছে, আর এই বাংলায় তাদেরকে নিয়ে রসিকতা হচ্ছে, তাদেরকে নিয়ে অন্যায়, তাদেরকে নিয়ে অপবাদ দেওয়া হচ্ছে, তাদের উপর অত্যাচার হচ্ছে। বাংলার মানুষ এই অত্যাচার বরদাস্ত করবে না। আজ আপনি পার পেয়ে যাচ্ছেন দিদি, কাল পার পেয়ে যাবেন, পরশু আপনি পার পাবেন না। ইতিহাস আপনাকে ছেড়ে কথা বলবে না। অভয়ার প্রতি আমাদের সকলের শ্রদ্ধা। তার মৃত্যুতে আমরা সবাই কাতর, যন্ত্রণা ক্লিষ্ট, বিচার চাইছি। সেই বিচারের দাবিতে যেখানেই আন্দোলন করবে, আজকে শুনেছি রাত দখলের অভিযান হবে, সেই অভিযানে আমি নিজে ব্যক্তিগতভাবে সামিল হতে চাই। দেখুন, এখানে তো এটাই হচ্ছে, যাদের উপর অপরাধ হচ্ছে তাদেরকে জেল খাটতে হচ্ছে। আজকে আরজি করের ঘরের মেয়েকে ধর্ষিতা হতে হয়ে খুন হতে হলো, নৃশংস হবে, তাদেরকে ডান্ডা খেতে হচ্ছে, তাদেরকে জেল খাটতে হবে আগামী দিনে। অপরাধীদের জন্য স্বর্গরাজ্যের নাম পশ্চিমবঙ্গ, আর যারা অপরাধীর শিকার হয় তাদের জন্য পশ্চিমবঙ্গ নরকের রাজ্য। এখানে যারা অপরাধ করে তাদেরকে প্রশংসিত করা হয়, আর যাদের উপর অপরাধ হয় তাদেরকে নিন্দিত হতে হয়, অত্যাচারিত হতে হয়। এটাই বাংলার মামাটি মানুষের রাজ্য। এটা তো তৃণমূলের নেত্রী, নাকি এমনি হয়েছে নাকি? আজকে আমি নিজে যাব, এই আমাদের কাঁদিতে বাঁধ ভেঙে গেছে, জল ঢুকছে, সেখানে দেখতে যাবো আমি নিজেই। পশ্চিমবঙ্গে এই চলছে স্বেচ্ছাচার, স্বৈরাচার, দুরাচার, যা বলবে সেটাই চলছে। তার আবার সেই এমএলএকে নাকি কোথায় কেউ মারান নাকি করতে গেছিল, সে আবার বলছে আমি নাকি খুন হয়ে যেতে পারি। কার হাতে খুন হবে জানি না। এদের কথা জবাব দেওয়ার মতো মানসিকতা নাই আমার। এই হীন নীচ কথাবার্তার কোনো জবাব হয় না। চলো।